হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা আকাশ। আজ আমি রান্না করছি নিরামিষভাবে নারকেল দিয়ে কচু শাক। প্রথমে এই কচু শাকটা আমার মা পরিষ্কার করে কেটে ধুয়ে দিয়েছে। তারপরে এই কচু শাকটা আমি কড়ার মধ্যে জল বসিয়ে দিয়েছি। এই জলটা ফুটে উঠেছে, এই জলের মধ্যে কচু শাক দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো একেবারে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে সিদ্ধ করতে দেবো। এটা আমি এখন ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। তো বন্ধুরা, পুরোপুরি এই রান্নার ভিডিওটি দেখুন। আশা করি এই রান্নার ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই নিরামিষ নারকেল দিয়ে কচু শাকের রেসিপিটি। কচু শাকটা আমি ঢাকা দিয়েছিলাম বলে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো মতো। আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখাচ্ছি। খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এটা আরেকটু সিদ্ধ হওয়া বাকি আছে। এটা সিদ্ধ হয়ে গেলে আমি একটা ঝাঁঝরি কিংবা ঝুড়ির মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে চামচ দিয়ে চেপে চেপে এই রসটা বের করে দেবো। তো বন্ধুরা, আমি ঝুড়ির মধ্যে এই কচু শাকটা রেখেছিলাম। রেখে এইরকমভাবে চামচ দিয়ে চেপে চেপে ওই জলটা বের করে দিয়েছি। খুব ভালো মতো ওই জল বের করে দিয়েছি। এরপরে আমি কড়ার মধ্যে যে সসপ্যানটা আমি কচু শাক সিদ্ধ করেছিলাম, ওই সসপ্যানটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এই সসপ্যানের মধ্যে এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন, তবে আমি এখানে সাদা তেল ইউজ করছি না। আমি এখানে পুরোপুরি রান্নাটা সর্ষের তেল দিয়েই করব। তো আমি সর্ষের তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে খুন্তিতে একটু নাড়াচাড়া করে এদিক ওদিক ভালো করে মিশিয়ে নিচ্ছি, চারিদিকে ছড়িয়ে দিচ্ছি সর্ষের তেলটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কা। আপনারা চাইলে 2-3টে শুকনো লঙ্কা দিতে পারেন, তবে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিচ্ছি। তারপর তেজপাতা আর 5 ফোড়ন দিয়েছি। আপনারা চাইলে কালো জিরে দিতে পারেন। তারপরে কুচিয়ে রাখা নারকেল দিচ্ছি আমি এখানে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ভাপিয়ে রাখা কচু শাকটা আমি দিয়ে দিলাম। তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চামচ দিয়ে। তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি, কচু শাকটা খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। চামচ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি খুব ভালো করে বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ঘেঁটে দিচ্ছি কচু শাকটা। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প সামান্য হলুদের গুঁড়ো, তারপরে অল্প করে লঙ্কার গুঁড়ো, এরপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। খুব নাড়াচাড়া করার সময় খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে দেবো আমি খুব ভালো মতো, যাতে এই কচু শাকটা একেবারে ঘেঁটে যায়। সেই হিসাবে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে ঘেঁটে নেব। এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে আদা বাটা কিংবা আদা ঘষা। তা আপনারা আদা বাটা দিতে পারেন, তবে আমি এখানে আদা বাটা দিচ্ছি না, আমি আদা ঘষে নাও দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি নাড়াচাড়া করে নিয়ে টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দেবো। কুড়িয়ে রাখা নারকেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে যাতে গাল না ধরে, গলা যাতে না চুলকায়, সেই জন্য আমি অল্প পরিমাণে তেঁতুলের জল দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে পাতিলেবুর রস দিতে পারেন, তবে আমি এখানে পাতিলেবুর রস দিচ্ছি না। আমি এখানে তেঁতুলের জল দিলাম। মানে তেঁতুলটা জলের মধ্যে গুলে আর দিয়ে দিয়েছি দানাগুলো ফেলে দিয়ে। তারপরে আরেকটু সামান্য পরিমাণে
নারকেল কোড়া দিয়ে দিয়েছি। নারকেল কোড়া দিয়ে দিয়েছি, দিয়ে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা আগে দিতে পারেন, তবে আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যাতে কচু শাকটা খেতে খুবই টেস্ট হয় সেই হিসাবে লবণ, চিনি, লঙ্কা এইগুলো সব পরিমাণ মতো দিতে হবে। দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম বন্ধুরা, তারপর ঢাকনাটা আমি তুলে নিয়েছি। কিছুক্ষণ পরে তুলে নিয়ে আমি খুন্তি দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে ঘেঁটে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কচুটা খুব ভালো মতো ঘেঁটে নিয়েছি, একদম মিহি করে ঘেঁটে নিয়েছি। এর মধ্যে আর গোটা গোটা ভাব নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই নিরামিষভাবে নারকেল দিয়ে কচু শাকের রেসিপিটি? যদি আপনাদের এই সামান্য রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নেক্সট ভিডিওটি দেখার জন্য। তো বন্ধুরা, কচু শাকটা হয়ে গিয়েছে আমার প্রায়। এরপরে চারিদিক দিয়ে আমি সর্ষের তেল ছড়িয়ে দেবো। কচু শাকটা আমার হয়ে গিয়েছে। যদি আপনারা অবশ্যই এই কচু শাকটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।